হাবিবের ছাড়া এই পৃথিবীতে আপনার সহি কোনো মুসলমান নাই। রুমিন ফারহানা, একসময় তিনি একাই স্বৈরাচারী আওয়ামী লীগের গদি কাঁপিয়ে দিতেন, কিন্তু সবাইকে অবাক করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সেই রুমিনকেই কিনা ধানের শীষে প্রার্থী করেনি বিএনপি। আসন বিএনপি ছেড়ে দেয় শরিক জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিবকে। এরপরই রাজনৈতিক বিশ্লেষকরা কারণ খুঁজতে উঠে পড়ে লাগে, কিন্তু কেউই এর সঠিক কারণ খুঁজে পায়নি। কিন্তু ভোটের ফলাফলের পর জানা গেল সেখানে কঠিন এক পলিটিক্সের খেলা খেলেছেন তারেক রহমান। মূলত মুসলিম ভোটারদের সিম্প্যাথি আদায়ের জন্যই জমিয়তে উলামাকে জোটে নেয় বিএনপি, কিন্তু তাদেরকে জিতে এমপি বানানো কখনোই তারেক রহমানের লক্ষ্য ছিল না। টার্গেট ছিল তারেককে বিএনপির প্রার্থীদের দিয়ে পরাজিত করা, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না। হয়েছেও তাই। যতগুলো আসন বিএনপি জমিয়তে উলামাকে ছাড় করেছিল তার সবকটিতে হেরেছে উলামা, জিতেছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এইসব বিদ্রোহীদের এখন আবার বিএনপিতে ফিরিয়ে নেওয়া সময়ের ব্যাপার মাত্র। এখন নিশ্চয়ই হিসেব মিলেছে কেন রুমিন ফারহানার মতো হেভিওয়েটকে ধানের শীষ দেওয়া হয়নি। তাই বলতেই হচ্ছে নির্বাচনী আসন বুঝে প্রার্থী দেওয়া হুজুরদের আসন ছেড়ে মুসলিম ভোটারদের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে জামায়াতকে কাবু করার যে গেম খেলেছে তাতে দারুণভাবে জিতেছে তারেকের দল। ছবিতে যে 4 আলেমদের দেখতে পাচ্ছেন, এদের ধরে এনে তারেক রহমান বিএনপিকে তথাকথিত ইসলামিক দল বানিয়েছিল। এই 4 গাধার পিঠে চড়ে বিএনপি ইসলাম কায়েম করেছে। এই গাধারাও আবেগে পা চাটতে পিছু হননি। এরা হেরে গিয়ে বিএনপিকে মুক্ত করেছে। বিএনপিও এখন তাদের বিদ্রোহীদের ফিরে আনবে। পাশাপাশি হুজুর আর আলেম ওলামাদেরও বোঝাতে পারবে তাদের দলেও আলেম ওলামা ছিল। বিএনপি তার মাস্টার প্ল্যানের জন্যই আজ সফল। নতুন দেশে তাদের নতুন স্পন্দন কাজে লাগিয়ে দেশ করুক সুন্দর। সফল হয়েছেন বাংলাদেশের এই সব তথাকথিত আলেমরা। তাদের স্বপ্ন, তাদের পথ চলা, তাদের বক্তব্য সবকিছুই ছিল জামায়াতকে ঠেকানোর জন্য। এদের রাজনৈতিক ময়দানের সকল কার্যক্রমই জামায়াতের বিরুদ্ধে। তারা সেটা সফলভাবে করতেও সক্ষম হয়েছেন। পরবর্তী বাংলাদেশে যত অন্যায় জুলুম হবে সবকিছুর জন্যই শতভাগ দায়ী থাকবেন এই গাধারা। আলোচনা সমালোচনা থাকবে, এটাই রাজনৈতিক ভাষা, এটাই সুন্দর আগামী। বিএনপির ভালো দিক আছে, খারাপ দিক আছে, জামায়াতের ভালো দিক আছে, খারাপ দিক আছে, আর এই 4 গাধাদের কোনো দিকই নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেশ কয়েকটি দলের সঙ্গে আসন সমঝোতা করেছিল বিএনপি। এর মধ্যে অন্যতম ছিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ইসলামপন্থী দলটিকে 4টি আসন ছেড়েছিল তারেক রহমান নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল। আসনগুলো হল নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2। এর মধ্যে সিলেট 5 আসনে জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী 1 আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং নারায়ণগঞ্জ 4 আসনে দলটির জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাশেমি প্রার্থী হয়েছিলেন। তারা সবাই বিএনপির পূর্ণ সমর্থন সত্ত্বেও জয় ঘরে তুলতে ব্যর্থ হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তারা সবাই প্রতিপক্ষের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তাদের মধ্যে জমিয়ত সভাপতি ওবায়দুল্লাহ ফারুক সিলেট 5 আসনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসানের দেওয়াল ঘড়ি প্রতীকের কাছে হেরে গেছেন। আবুল হাসান পেয়েছেন 44,181 ভোট। অপরদিকে জমিয়তের ওবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন 20,660 ভোট। নীলফামারী 1 আসনে জমিয়তের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দাড়িপাল্লা প্রতীকে 1,49,214 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট শরিক জমিয়তের মহাসচিব মঞ্জুরুল ইসলাম খেজুর গাছ প্রতীকে পেয়েছেন 1,18,160 ভোট। নারায়ণগঞ্জ 4 আসনে জামায়াত জোটের শরিক এনসিপির প্রার্থী আবদুল্লাহ আল আমিন শাপলাকলি প্রতীকে 1,04,482 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক জমিয়তের মনির হোসেন কাশেমি পেয়েছেন 80,138 ভোট। ব্রাহ্মণবাড়িয়া 2 অর্থাৎ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক আসনে তথাকথিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীক নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাধার চেয়ে 37,568 ভোট বেশি পেয়েছেন তিনি। 151 কেন্দ্রে সবকটিতে হাঁস প্রতীকে রুমিন পেয়েছেন 1,17,495 ভোট। প্রতিদ্বন্দ্বী বিএনপি সাজানো জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন 79,927 ভোট।
বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন। এ আসনে মোট ভোটার 4,99,448। ভোট পড়েছে 44.8%। রুমিন ফারহানার কাছে হেরে গেছে বিখ্যাত ইসলামী বক্তা জুনায়েদ আল হাবিব। এই লোকটা সবসময় সৎ সাহসের সাথে লাঠির ওপর ভর করে যেভাবে স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলতো, তখন থেকে পছন্দ করতাম। বেশ কয়েকবার জেলেও গিয়েছেন। কিন্তু উনি নমিনেশন পাওয়ার পরে বিএনপি এবং জনাব তারেক রহমানকে নিয়ে যেভাবে চাটাচাটি করলো, একজন বক্তা এতটা নিচে নামতে পারে যেটা আমি আগে জানতাম না। নমিনেশন পেয়ে ওনার এত সুন্দর ক্যারিয়ারকে নিজেই প্রশ্নবিদ্ধ করলো। উনি জিতত যখন রুমিন ফারহানা স্বতন্ত্র হয়ে গেল, সেই সুযোগ জুনায়েদ আল হাবিব হারিয়ে ফেলছে। সুপ্রিয় দর্শক, এই গাধারা কি ইসলামের জন্য ক্ষতিকর নয়? এদের বিষয়ে আপনার কি ভাবনা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।